আসসালামু আলাইকুম। রমজান মাস ইবাদতের মাস, আর এই রমজান মাসে অনেকেরই একটা ইচ্ছা থাকে মসজিদ কিংবা মাদ্রাসায় ইফতারি দেওয়া। আর এই ইফতারি তালিকায় সব থেকে বেশি যে জিনিসটা থাকে ডালির ভাত অথবা বিরিয়ানি। আর আমি শুনছি ভাই এই বিরিয়ানি রাঁধতে গেলে নাকি 92 প্রকার মশলা ব্যবহার করে। তো আজকে আমি সেই জিনিসটাই দেখবো যে আসলে কি বিরিয়ানি রান্না করতে গেলে কি 92 প্রকার মশলা ব্যবহার হয় কি হয় না, সেই জিনিসটা আমি আজকে দেখবো। আর সাথে সাথে আপনাদেরকেও দেখবো আসলে কি বিরিয়ানি রান্না করতে গেলে 92 প্রকার মশলা লাগে। যে কারণে বাবুর্চি আসার আগে কিন্তু আমরা গোশত চুরানোর কাজ শুরু করে দিচ্ছি। এই জায়গায় সবাই গোশত চুরানো দে নিজেরা সামলাতে না পারে ভাই, আমিও শুরু করে দিলাম গোশত চুরানো। এক কথায় ছোট ছোট পিস করা। ছোট ছোট পিস করা মূল কারণ হলো যেহেতু এটা বিরিয়ানি রান্না করা হবে, এই কারণে মূলত ছোট ছোট পিস করা। এইদিকে গোশত চুরানোর দায়িত্ব বাড়ির মধ্যে, আমরা চলে গেলাম ইফতারির জন্য কিছু কেনাকাটা করতে। আর কেনাকাটা শেষ করে আমরা বাড়িতে গিয়ে দেখলাম যাদেরকে আগে থেকে রান্নার জন্য বলা হয়েছিল তারা অলরেডি চলে আসে। আর ভ্যান থেকে সবকিছু নামানোর পরে তারা কিন্তু চুলা বানাইতে শুরু করে। আর চুলা বানানো শেষে কিন্তু তারা যে কাঠ আনছিল সেই কাঠ কিন্তু সেই চুলার ভিতর দিয়ে দেয়। এদিকে একজন চুলার কাজ করতেছিল আর একজন মশলার জন্য রসুন পেঁয়াজ তুলতেছে। এদিকে আবার খেয়াল করে দেখলাম ড্যাগের ভিতর অনেক পানি নিয়ে যাচ্ছে, ভাবলাম মনে রসুন পেঁয়াজ দেবে, পরে বুঝলাম আসলে না, এই পানি গরম হয়ে বিরিয়ানি রান্নার কাজে খাটাবে। এদিকে আবার খেয়াল করে দেখলাম একটি দিয়ে দুটি পিরা, মানে ভাই দুইটা ড্যাগ এক কোনার উপরে। এদিকে এক ভাই গোশ দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। আর ভাই শুরু হয়ে গেছে বিরিয়ানিতে 92 প্রকার মশলা মিশানোর কাজ। এর ভিতর ভাই লবঙ্গ, গরম মশলা ইত্যাদি 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 ভাই ব্যবহার করতেছে। মানে ভাই মশলার নাম না জানলি যা হয়। তো যাই হোক ভাই, এরপরে দেখতে এলাম চুলে আগুন ধরায় ভাই খালি মশলা আর মশলা ভাই, যেদিক যায় ওইদিকে খালি মশলা ভাই। এদিকে আবার মশলা বাঁচতেছে, এই মশলা ভাই আবার কি আর ভাই নিজেও জানি না। তো এইদিকে এক ভাই মশলা বাঁচতেছে, অপর দিকে দেখলাম বিলিন্ডারের ভিতর কি কি জানো আবার ভাই মশলা, খালি মশলা ভাই, এত মশলা। মানে ভাই বিলিন্ডারের ভিতর খালি মশলা ঢোতি রয়েছে। এক কথায় রসুন পেঁয়াজ আদা মরিচ যা যা আছে যাবতীয় সবকিছু ভাই বিলিন করে এরপরে দিয়ে দিল সেই গোশের উপরে। আর এই গোশের উপরেই তো ভাই 50-60 প্রকার মশলা ঢেলে আর লবণ টবণ দেওয়ার পরে দেখলাম ভাই গোশটারে নিয়ে গেছে চুলোর উপরে। চুলোর উপর নিয়ে বাইরা কিন্তু এই গোশটারে কষা। আমার এই কষানো দিয়ে ভাই কোনো লাভ নাই, আমার মূলত দেখা লাগবে যে আসলে বিরিয়ানিতে 92 প্রকার মশলা ব্যবহার করে নাকি সেই মশলা আমার দেখা লাগবে। যে কারণে ভাই কিন্তু আমি এনে গ্যাট হয়ে দাঁড়ায় পড়ে রয়েছে, আসলে একটা মশলারও ভাই আমার চোখ ফাই দিতে দেবো না। যেমনি হোক ভাই আমার দেখা লাগবে আসলে কি 92 প্রকার মশলা ব্যবহার করে কি করে। আর এতক্ষণ পরে বুঝলাম যে আসলে প্রথমে তারা পানি কেন গরম করতেছে, মূলত পোলা চালের ভিতর দেওয়ার জন্য বাইরা পানি গরম করে আগে থেকেই রেখে দিছে। এরপর পোলা চাল ফুটে যাওয়ার পরে ভাই আমি দেখলাম গোশ ঢেলে দিয়েছে সেই পোলা চালের ভিতরে। গোশ ঢালার পরে ভাই আবার কি মশলা মিশানো শুরু হয়ে দিয়েছে। এইদিকে প্রায় রান্না শেষের পথে, আর এরপরে কিন্তু মিশাই দিল এর ভিতর ঘি। ঘি মিশানোর পরে কিন্তু উপরে গরম কয়লা দিয়ে দিচ্ছে যাতে ভিতরে হিট হয়ে থাকে। এরপরে কিন্তু নাড়াচাড়া শুরু হয়ে যাচ্ছে, এক কথায় গুটা শুরু হয়ে যাচ্ছে যাতে করে ঘিটা পুরো মিশ্রণ হয়ে যায় ওর ভিতরে। আর আগে যে মশলাগুলো দিচ্ছে ওইগুলাও যাতে পুরো ভালোভাবে মিশ্রণ হয়ে যায়, এই কারণে ভালোভাবে নাইট সাইডে দিল। আর এরপরে আবার দেখতে আনলাম ভাই সেই বিরিয়ানিতে 92 প্রকার মশলা মিশানোর কাজ আবার শুরু হয়ে গেছে। এতক্ষণ ধরে ভাই যে জিনিসটা ফলো করলাম ভাই, শুরুতে শেষ পর্যন্ত খালি মশলা আর মশলা, মশলা ছাড়া কোনো কথা। আর যেহেতু রান্না করা শেষ, প্যাকেটিং করার আগে কিন্তু তারা খিরে গুলো চুলে দিচ্ছে আমাদের। চুলা শেষ করে কিন্তু ড্যাগ নিয়ে চলে আসছে, যেহেতু প্যাকেটিং করা লাগবে। আর এদিকে আমরা ভাইদেরকে হেল্প করে দিচ্ছি, ভাইরা শুধু সমানভাবে আমাদেরকে প্যাকেটে উঠাই দিচ্ছি। আর আমরা যেহেতু মসজিদ এবং মাদ্রাসা একসাথে দিচ্ছি, সেহেতু কিন্তু আমরা দুইটা ড্যাগে আমাদের যে প্যাকেট গুলো হয়েছে সেগুলা উঠাই নিচ্ছি। এক কথায় 200 প্যাকেট আমরা করছি। এরপর আমরা প্যাকেট গুলো নিয়ে মাদ্রাসা দিতে চলে আসি, আর মাদ্রাসায় দেওয়া শেষে আমরা বাকি প্যাকেট গুলা নিয়ে মসজিদে চলে আসি। তো এই তো চলো আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।